আপনারা কওমি মাদ্রাসার হুজুর যারা, আপনারা ফিসাব যারা, আপনারা আছেন শুধু টুপির হোজা লইয়া আর দাড়ির হোজা লইয়া। টুপি কি ফরজ নেই, দাড়ি কি ফরজ নেই, হেডে কি ফরজ নেই, দস্তরখান কি ফরজ নেই, এরকম কন্যা কিছু লোক আছে না নাই? টুপি ফরজ না, দাড়ি ফরজ না বুঝলাম, কিন্তু টুপি দাড়ির দরকার জোরে বলেন আছে না নাই? আমগো দেশের মধ্যে এরকম লম্বা লম্বা আলু যে হয়, মিষ্টি আলু, মিষ্টি আলুর ক্ষেত এখন না হোক, আগে যে হইতো এগুলো দেখছেন তো আপনারা। মিষ্টি আলু লাগানোর পরে আস্তে আস্তে যখন ফাতা ছাড়ছে, বেড়া এসে চতুর্দিকে ক্ষেতের মধ্যে বেড়া দিতেছে। একজনে জিজ্ঞেস যে চাচা বেড়া দেন কি লিগা? ছাগলে এসা আলুর ফাতা খায়। বেড়ায় আলুর ফাতা খাইলে খাক, ফাতা দিয়ে কি করবেন, আপনার দরকার হলে আলু, আলু তো মাটির তলে আসই। আপনি টুপি দিয়ে কি করবেন, দাড়ি দিয়ে কি করবেন, আপনার দরকার হলো ইমান, ইমান তো ভিতরে আসই। ফাঁকরি দিয়ে কি করবেন, আপনার দরকার হলো ইমান, ইমান তো ভিতরে আসই। আপনার ফাতার দরকার কি, আলুর দরকার, আলুর তো ক্ষেতের তলে রয়ে গেছে। বেড়ায় কয় ফাতার যদিও দরকার নাই, দরকার আলুরার। ক্ষেতের মধ্যে বেড়া যদি না থাকে, ছাগলরে ঢুকার সুযোগ দিলে প্রথম ফাতা খাইব, ফাতা খেয়ে যখন শেষ হইব এরপরে লতা খাওয়া ধরব, লতার ধরে যখন টান দিব দেড়ার তলের থেকে আলুরা বাড়ি যাইব, এরপরে করকর 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 কইরা আলুরা সুদ্ধা খাইয়া আমারে বরবাদ করে বাড়ির যাইব। কথা জোরে বলেন ঠিক কি না? ইসলামিক মিডিয়া, সত্য ও শান্তির পথে একটি বিশ্বস্ত ইসলামিক মিডিয়া। আপনাদের দোয়া এটা হয়েছেন, অতএব আপনারা ভবিষ্যতে দোয়া এবং দয়া করবেন। এখনই আপনাদের সম্মুখে মূল্যবান বয়ান নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শৈলদের কণ্ঠস্বর হযরতুল আল্লাম জনাব আলহাজ হযরত মাওলানা নজির আহমদ সাহেব সাইফুল হাদিস জামিয়া নুরিয়া টঙ্গী ঢাকা। হযরতকে ওনার মূল্যবান তকরীর পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم يوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وعن أنس رضي الله تعالى عنه أن رجلا سأل النبي صلى الله عليه وسلم عن الساعة فقال متى الساعة قال ماذا أعددت لها قال لا شيء إلا إني أحب الله ورسوله قال المرء مع من أحب قال أنس فما فرحنا بشيء فرحنا بقول النبي أنت مع من أحب فأنا أحب الله ورسوله وأبا بكر وعمر وأرجو أن أكون معهم بحبي إياهم وإن لم أعمل أعمالهم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين খিড্ডা রহমানিয়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলাহি মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি পীরে কামেল আলহাজ হজরত মাওলানা আশিক এলাহি পীর সাহেব উজানি, প্রধান অতিথি পীরে কামেল আলহাজ হজরত মাওলানা মাহবুব এলাহি মোহতামিম উজানি মাদ্রাসা, আমার পূর্বে অনেক গুরুত্বপূর্ণ বয়ান করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল বুখারী কাশিয়ানী হুজুর, এবং এইখানে যাদের নাম আছে তন্মধ্যে উজানি মাদ্রাসার প্রখ্যাত শাইখুল হাদিস আমার স্নেহভাজন, এই মাদ্রাসা মসজিদের মুরব্বী শায়েখ মাহমুদুল হাসান কাসেমি দামাত বারাকাতুহুম, হজরত মাওলানা শহীদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ রহমতুল্লাহ দামাত বারাকাতুহুম, বিশেষ অতিথিবৃন্দদের মধ্যে জনাব নাজমুল আলম স্বপন সাহেব, কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর সাহেব, সৈয়দ রবিউল ইসলাম রাসেল সাহেব, ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব, এবং উপস্থিত আছেন মুআজ্জাজ মোহতারাম দিগার হজরত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, মেহমানবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি মেহেরবানি করে আপনাকে আমাকে বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করে কোরআন হাদিসের মজলিস, আল্লাহ আল্লাহদের মজলিস, এই মোবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে, অন্তর থেকে কালেমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল ফুরকান 18-19 পারা, 27-28-29 তিনটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আকায়ে তাজদারে মদিনা সরকারে দু আলম মোহাম্মদুর রসুল্লাহ
কি পড়বেন? জোরে পড়েন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার পরে কি বলা লাগে প্রত্যেকে পড়েন। বহু জায়গা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ বইলা আমি চুপ থাকি, আমি বলি যে এখন কি বলার দরকার জোরে বলেন, তখন বলে সুবহানাল্লাহ, জোরে জোরে চিল্লানি মারে সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার পরে চিল্লান দিয়ে কি সুবহানাল্লাহ পড়ার জায়গা? নাম সাল্লাল্লাহু। অনেকবার আল্লাহ তাআলা আমাকে রহমানিয়া মাদ্রাসার মাঠে আনছেন, বহুবার আল্লাহ তাআলা আনছেন, অনেক বুজুর্গদের কদম এই ময়দানে পড়ছে। তো আল্লাহর শুকরিয়া, এক এক বছরের থেকে এক এক বছর শুধু উন্নতির দিকে যাচ্ছে মাদ্রাসা, মসজিদ, ছাত্র, শিক্ষক, লোকজন। আমি আদনা মানুষ, সাধারণ মানুষ, আমার আদনা নজরের মধ্যে যা লাগতেছে মনে হয় যে এখানে অনেক অলি বুজুর্গ, অনেকের চেহারার থেকে আমি মনে হয় যে শুধু নূর চমকাইতেছে। কোটি কোটি মানুষের আমার দরকার না, লাখ লাখ মানুষের দরকার না। আমি যে মেহনত করে আসলাম, আপনি যে মেহনত করে আসলেন, এই আশাটা যদি আল্লাহ তাআলা নাজাতের উসিলা বানায়, গুনাহ মাফ করে যদি অলি বানাইয়া দেন, এখান থেকে অলি হইয়া যদি বাড়িতে ফিরতে পারি, তওবা নসিব হয়, তাহলে আমার মাহফিল শোনা, বয়ান করা, আশা সব সার্থক হবে। জোরে বলেন ঠিক নেই? এখলাসের সাথে কাজ করলে কেউ খালি হাতে ফিরে না। ফাজাইলে হজ কিতাবের মধ্যে শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই লেখছেন, রবি ইবনে সুলাইমান একজন বুজুর্গ লোক, বহুবার হজ করছেন। এই বৎসর হজের এরাদায় আসছেন, মিশরে অবস্থান করলেন, বাজার করার জন্য কাফেলার বাজারে রওনা দিলেন। পথের মধ্যে গিয়ে দেখেন একটা মরা গাধা, মরা গাধার গোস্ত, মরা গরুর গোস্ত, মরা বকরির গোস্ত হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? একজন ফর্দানেশীন মহিলা এই ব্যাগের থেকে ছুরি বাহির কইরা মরা গাধার গোস্ত কাইটা কাইটা থলিতে ঢুকাইতেছে। রবি ইবনে সুলাইমান ভাবলেন, দেখতে আল্লাহওয়ালার মতো দেখা যায়, ফর্দাওয়ালা দেখা যায়, মরা গাধার গোস্ত হারাম, এমন লেবাস পোশাক আল্লাহওয়ালার, কাজ করতেছে হারাম কাজ, এটার খোঁজখবর নেওয়ার দরকার। মহিলা যে বাড়িতে ঢুকছে উনি গেড়ে দাঁড়াইলেন, দাঁড়াই বলেন, মা আপনারা কারা গো? মরা পশুর গোস্ত খাওয়া তো হারাম। আমি দেখলাম ছুরি দিয়ে কেটে ব্যাগের মধ্যে মরা গাধার গোস্ত ঢুকাইছেন, খাওয়া হালাল না? হালাল না, হারাম হারাম। ভিতরের থেকে জবাব আসছে, বাবা মরা পশুর গোস্ত খাওয়া হারাম আমরা জানি, কিন্তু জীবন বাঁচানোর জন্য জরুরত মোতাবেক খাওয়া যায়, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলছেন। অফারক হইয়া ঠেকা এই মরা গাধার গোস্ত খাইতে বাধ্য হয়েছি। আমরা সাইয়্যেদ বংশের লোক, নবীর খানদানের লোক, জোরে কন সুবহানাল্লাহ। সদকা খাওয়া, জাকাত খাওয়া আমাদের উপর হারাম। অভাবে থাইকেও সদকা খাই না, অভাবে থাইকেও জাকাত খাই না, সাইয়্যেদ বংশের উপরে হারাম। আজকে 3 দিন না খাওয়া, টিকতে না পাইরা মরা গাদার গোস্ত আনছি কোনো রকম জীবনটা বাঁচানোর জন্য। রবি ইবনে সুলাইমান চিন্তা করলেন, বহু হজ করছি, আমি আবার হজে রওনা দিলাম, অথচ আমার সামনে নবীর বংশধর আল্লাহওয়ালা, না খাইয়া মরব, এটা তো মাইনা নেওয়া যায় না। 600 দেরহাম ছিল ওনার পুঁজি, 200 দেরহাম দিয়া বাজার সদাই করলেন, 400 দেরহাম আটার বস্তার ভিতরে দিয়া বললেন, মাগো এখানে আরও 400 দেরহাম আছে, আপনারা এটা দিয়ে কিছুদিন চলেন, আমিও দোয়া করি, আপনারাও চেষ্টা করেন। এতটুক কাজ করলেন কারে খুশি করার লেগে? জোরে বলেন কারে? চইলা আসলেন কাফেলা, আইসা বললেন, বাবারা আপনারা হজে চইলা যান, এই বছর আমার হজ হবে না। কেন হবে না? ওইখানে দান করে আসছি, অনেক বড় দানশীল, এইসব কোনো আলাপ সালাপ নাই। আমরা তো কিছু দান করলে, 2-1 বার হজে যাইতে পারলে কত রকমের যে এই কথা বোঝানোর চেষ্টা করি, ঘুরে 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 ঘুরে, আর যদি কিছু না পায় তখন কয়েক, হুজুর
আমি যেই বছর হজে গেছিলাম আল্লাহর রহমতে মেঘ বৃষ্টি হয় নাই, তোরে জিগেইছে মেঘ বৃষ্টি হয়েছে না না হয়েছে। ঘুরাইয়া কেমনে হজে গেছে খবরটা বোঝাইব, অস্থির এরম লোক আছে না নাই? কোনো ফুডানি নাই, কোনো মারহাবা নাই, দান করে যে আসছেন বলে নাই, এমনি এই বছর আমার হজ যাওয়া হবে না, তোমরা যাও। অনেক চেষ্টার পরে উনি রাজি হন নাই, রয়ে গেলেন মিশরে, বাকিরা চলে গেলেন হজে। উনি যে হজ বাদ দিলেন, একজন অসহায় মানুষকে, ক্ষুধার্ত লোককে ক্ষুধা নিবারণের জন্য সহযোগিতা করলেন। কথা বলেন ঠিক নেই? হাজিরা যখন হজ করে আসছে বাড়িতে মিশরে, আসার পরে সবাই বলতেছে, হুজুর আপনি বললেন আপনি হজে যাইবেন না, এটা কেমন কথা বললেন? আমরা মিনায়, মুজদালেফায়, আরফায় প্রত্যেক জায়গার মধ্যে আমাদের আগে আগে আপনারা কাজ করতে দেখছি। নবীজির রওজা আথার আমাদের আগে আগে জিয়ারত কইরা বাবুল বকি দিয়া বাহির হইতে দেখছি। এইভাবে মাকাম ইব্রাহিমের পাশে হাত উঠাইয়া কান্নাকাটি কইরা মুনাজাত করতে দেখেছি। সব জায়গার মধ্যে আপনারা আগে আগে পাইলাম, আর আপনি বলতেছেন আপনি হজে যাইবেন না, হজে যান নাই। কেন এই সমস্ত কথা বলেন? আমরা তো আপনাকে সব জায়গার মধ্যেই আগে আগে পাইছি। উনি অবাক হয়ে গেলেন। আমি রইলাম মিশরে, এরা বলতেছে আমারে হজ করতে দেখছে, রওজা শরীফ জিয়ারতও পাইছে। বিষয়টা খটকা 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 খটকা। এশার নামাজ পড়লেন, জিকির আজকার করলেন, মোরাকাবা মুশাহাদা সব শেষ করে ঘুমাইলেন। বজাহের গারহামা মরদম নাশিস্তা, বজাহের গারহামা মরদম নাশিস্তা, ববাতেন বা হামা মরদম গুসাসতা, গাছে দূরম বজেসমানি ফেরাকত, দমোদম বরবরুহানি মুলাকাত, দমোদম বরবরুহানি মুলাকাত। আপনার নবী আমার নবী বিশ্ব নবী, আল্লাহর নবী হায়াতুন নবী। হাদিসের মধ্যে রসুল আরবের ঘোষণা, আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউরজাকুন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত নবী আর রসুলেরা বরজখের জগতের মধ্যে আল্লাহ তাআলার কুদরতিভাবে একরকমের ওনাদের হায়াত থাকে। ওনারা রওজার মধ্যে থেকে থেকে নামাজরত থাকেন, জান্নাতের খাবার ওনারা গ্রহণ করেন। রবি ইবনে সুলাইমান যখন ঘুমিয়ে গেলেন, স্বপ্নের মধ্যে আমার নবীর সঙ্গে দেখা। আল্লাহর নবী আয়েশা বলতেছেন, রবি এতগুলা মুসল্লি তোমাকে সুসংবাদ দিল, হজের প্রত্যেকটা কর্মে তোমাকে আগে আগে পেয়েছি, নবীর রওজা জিয়ারত করতেও দেখেছি, কিন্তু তাদের কথায় পূর্ণ বিশ্বাস না করিয়া এখনো তুমি আন্তরিকভাবে খটকার মধ্যে আছো। খটকার মধ্যে থাকার দরকার নাই, অবিশ্বাস করারও দরকার নাই। তুমি নবীর বংশধর ক্ষুধার্ত ব্যক্তিদেরকে মাবুদের সন্তুষ্টির জন্য 600 দিরহাম যে খরচ করালা, এই দান করার কারণে এই বছরের হজ বাদ হয়ে গেছে। তোমার এই দানটাকে আল্লাহর দরবারে এই পরিমাণ গ্রহণ করা হয়েছে। আল্লাহ তাআলা তোমার শুরুতে একজন ফিরিস্তা বানাইয়া, তোমার লেবাস পরাইয়া, তোমার টুপির মতন টুপি পরাইয়া, তোমার জামার মতন জামা পরাইয়া, তোমার সব লেবাস পোশাক দিয়া আল্লাহ তাআলা একজন ফিরিস্তা বানাইছেন। ওই ফিরিস্তাকে হজ করাইছেন, ওই ফিরিস্তা দিয়া তোমার জিয়ারত করাইছেন। শুধু এই বছরের জন্যই শেষ হয়ে যায় নাই, কিয়ামত পর্যন্ত যতবার হজের টাইম আসবে, ওই ফিরিস্তা প্রতি বছর হজ কইরা কইরা নেকিটা তোমার আমল নামায় জমা দিতে থাকবে। জমজম বিপিয়া ফের না বুঝি আগ জগর কি, কাবা বিগিয়া ফের না হই হব্বে সনম কি, আরফা বিগিয়া ফের না দেখা নূরে খোদাই, यस रब्बी गया फिर न हुई दिल में तसल्ली, यस रब्बी गया फिर न हुई दिल में तसल्ली। আপনার নবী আমার নবী
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের নবী, সব নবীকে এক পাল্লায় রাখা আমার নবীকে যদি আর এক পাল্লায় রাখা হয়, আমার নবীর মর্তবার পাল্লাটা সবচাইতে ভারী হইয়া যাবে। কোন নবীর জন্য মেরাজ হয় নাই, শুধু আপনার আমার নবীর জন্য মেরাজ। লক্ষাধিক পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে হাজির হইয়া আমার নবীর কাছে দোয়া চায়। আপনি আল্লাহর সাথে মোলাকাতে যাবেন, আমার সালাম আল্লাহ ফাকরে জানাইয়া দিবেন, আমার জন্য এই ব্যাপারে দোয়া চাই আসবেন। নবীজি 7 আসমানের উপরে গেলেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আগার এক সেরে মু এবার তরফরাত ফুরুগে তাজাল্লি বসুজাত ফরাব। ওগো আল্লাহর নবী, এখান পর্যন্ত আমার সফর শেষ, এরপরের থেকে শুধু নূর আর নূরের জগৎ। আল্লাহর নূরের তাজাল্লি দ্বারা আমার সব পর ফাঁকাগুলা জ্বলিয়া ফুরিয়া সারখার হইয়া যাবে। এখান থেকে আপনার সফর আরো শুরু হবে। আমার ক্ষমতা এখানেই শেষ। রফরফে সাওয়ার হইয়া আল্লাহর নবী আরশে আজমের দরজায় গেলেন। নবীজির ফাও মুবারকের মধ্যে জুতা মুবারক। আরশে আজমের দরজায় দাঁড়াইয়া রহমতুল্লিল আলামিন মনে মনে ভাবলেন, মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের মধ্যে জুতা পায়ে দিয়া আল্লাহর সঙ্গে যখন কথাবার্তা বলতেছিলেন, আল্লাহ তাআলা ধমক দিলেন, ফাখলা'না আলাইক ফাইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। হে মুসা, পায়ের থেকে জুতা খুলো, তুমি একটা মুবারক জায়গার মধ্যে আছো। এই মুবারক পাহাড়ের মধ্যে জুতা পায়ে দেয়া আল্লাহর সাথে কথা বলা বেয়াদবি থেকে খালি হবে না। নবী চিন্তা করলেন, এই জায়গাটা তো তুর পাহাড় না, এই জায়গা তো হইল আল্লাহ পাকের আরশে আজিম। এই আরশে আজিমের মধ্যে জুতা পায়ে দিয়া ভিতরে প্রবেশ করা বেয়াদবির থেকে খালি হবে না। এটা হইল আমার নবীর চিন্তা দ্বারা। জোরে বলেন ঠিক কিনা? নুন ওয়াল কলম ওয়ামা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু, আমার নবী উত্তম চরিত্রের অধিকারী। বেয়াদবি কি জিনিস সেটা আমার নবী কোনোদিন কল্পনাও করে না। জুতা পায়ে নিয়া আরশে আজমের ভিতরে ঢুকবেন, এটা নবীজির পছন্দ না। জুতা খুলবেন বাপ। নবীর অন্তরের মধ্যে যা বলা ছাড়াই যিনি বুঝেন, ওনার নামই তো আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার নবীর ডাকে বলেন, হাবিব জুতা খোলার জন্য আপনি চেষ্টা করিয়েন না। আপনি আপনাকে মুসা কালিমুল্লাহ ভাববেন না। মুসা কালিমুল্লাহ তো ওই নবী যেই নবী আমার জন্য পাগল। ঈসা রুহুল্লাহ তো ওই নবী যেই নবী আমার জন্য পাগল। ইব্রাহিম খলিলুল্লাহ ওই নবী যেই নবী আমার জন্য পাগল। আমি আপনাকে রুহুল্লাহ বইলেও ডাক দেই না, কালিমুল্লাহ বইলেও ডাকি না, খলিলুল্লাহ বইলেও ডাকি না। আমি আপনাকে হাবিবুল্লাহ বইলে ডাকি। অর্থাৎ আপনি তো ওই নবী যেই নবীর জন্য স্বয়ং আমি আল্লাহ নিজেই পাগল। সুবহানাল্লাহ। आदायर सालत ने जू बोहतान लगाया, खालिक ने तुझे उससे बरी करके दिखाया। और सूरह नूर तेरी शान में उतरी, तो तहीर की आयत तेरी शान में उतरी। हुजरा तेरा आराम घर परवारे दिन है, आरशो से बरकर तेरी हुजरा की जमीन है। আমার নবী যে রওজা আথারের মধ্যে আছেন, সেই রওজা আথারের দাম আরশে আজিমের থেকেও আরো বেশি, আরো বেশি, আরো বেশি। কাজী সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশকে মর্যাদা দেওয়ার কারণে, অনাহার ব্যক্তিদেরকে খাবার দেওয়ার কারণে আল্লাহ তাআলা 1000 পরিবর্তে কিয়ামত পর্যন্ত যতবার ঘুরে ঘুরে হজ আসবে, ফেরেশতার মাধ্যমে হজ করাইয়া আমলনামার মধ্যে ওই নেকিটা লেখাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীর প্রতি এশক এবং মহব্বত ভালোবাসা নিজের জান মাল ছেলে মেয়ে রাষ্ট্র সম্পদ সব কিছুর থেকে অধিক না হওয়া পর্যন্ত মুমিন হইতে পারবে না। অতএব বাংলা ভাষা হইল এটা। আমার বাবাকে যদি কেউ গালি দেয় আর আমি যদি নিজের কানে শুনি যে সে আমার বাবাকে গালি দিছে, একটা থাবড়া দিয়া কাট করে না ফেলান পর্যন্ত আমি সন্তান হিসাবে আমার কলিজা শান্তি হইতে পারে না। অতএব আল্লাহ নবীর যদি কেউ গালি দেয়, নবী নিয়ে টিটকারি মস্কারি করে, টুফি দাড়ি নিয়ে টিটকারি মস্কারি করে, আল্লাহ নবীর ছবিকে ব্যঙ্গ কইরা এরকম ভাবে ফ্রান্স না আমার বাবাও যদি নবীর নিয়ে ব্যঙ্গ করে, টিটকারি মস্কারি করে, ফিদের একটা সামরাও থাকবে না, একটা সামরাও থাকবে না। পরিষ্কার হিসাব হলো এই, আল্লাহ নবী আমার জান প্রাণের থেকে সকলের থেকে অধিক প্রিয়। জয় বলেন ঠিক কিনা? এই শানে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কতটুকু বয়ান হবে সেটা মালুম আল্লাহর হাতে। তৌফিকের মালিক জোরে বলেন কে? আপনার আমার দরকার হলো অটল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাজারে উঠলেন, গোলাম হিসাবে আজিজে মিশর খরিদ করে বাড়িতে নিয়ে আসলেন। জুলাইখা একটা নজর দিয়া কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। যেই মহাপুরুষকে স্বপ্ন দেখা আমি জুলাইখা পাগল, সেই লোকই তো সেই পূর্ণিমার চাঁদ আমার ঘরে। এখন আজিজে মিশরের ঘরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গোলাম হিসাবে আসছে, কিন্তু জুলাইখা এত মহাব্বত, যত ভালো ভালো খাবার ইউসুফ আসসালামকে খাওয়ায়, একটু পর পর চাদর বদলে দেয়, একটু পর পর কি খাওয়ার প্রয়োজন জিজ্ঞাসাবাদ করে। ইউসুফ আলাইহিস সালামের প্রতি যে এত সেবা, এত খেদমত, এত মায়া মহব্বত, এর পিছনে কোনো রহস্য কথা জোরে বলেন আছে না নাই? ইহুদিয়ান নাসারা যদি কোটি কোটি টাকা দিয়া বাংলাদেশটারে ভাসাইয়াও ফেলে, ইহুদি নাসারাদের কোনো কুমতলব এই টাকা দেওয়ার পিছনে আছে না নাই? বিশাল বড় মজলিস, প্যান্ডেল টানানো, এক হুজুর এক ওয়ালের নিচে শুয়ে শুয়ে ঘুমায়, আর এক হুজুরের টুপি মাথায় দিয়ে এসে হুজুর ওঠেন, ওয়ালটার অবস্থা খারাপ, যে কোনো টাইমে ভাঙ্গা পড়লে মাথাটা ফাটবো, আপনি মরবেন, বউ বিধবা হবে। মরণের কথা শুনলে প্রত্যেকেই লাফ মারে। হুজুরে একটা লাফ দিয়ে উঠা 10 হাত দূরে বিছানা ফালাইছে, একটু পরে ওয়াল ভাঙ্গা পড়ছে। ফরার পরে কয় এই মুন্সি তো আমার বিরাট উপকার করলো, এ যদি ডাক দিয়ে উঠে না দিত তাইলে তো ওয়ালের তলে চাপ কইরা আমি মরতাম, আমার বউ বিধবা হইতো, বাচ্চারা এতিম হইতো। এর তো খবর লওয়ার দরকার, লোকটা কেডা। গিয়া সালাম কালাম দিয়া কইছে, দোস্ত আপনি এত উপকার করলেন, আমারে ঘুম ভাঙ্গাইয়া উঠিয়ে দিলেন, আসল তো ওয়ালটা ভাঙ্গা পড়ছে, আমি তো মরতাম। আপনি কে? কয় আমার নাম শয়তান। ও মা, শয়তান জানি মানুষের ক্ষতি করে, আপনি দেখেন বিরাট উপকার করে মুন্সি সাজ্জা বসলেন, ইহুদি নাসারা ক্ষতি করে। এটাই কোরআন শরীফের কথা। যেই আল্লাহ তাআলা বলেন লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারাদেরকে অভিভাবক গার্জিয়ান নেতা মাইনো না। বাদুহুম আউলিয়া ও বাদ, এক ইহুদি এক খ্রিস্টান আরেক ইহুদি নাসারার বন্ধু। ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের কেউ যদি ইহুদি নাসারার পিছনে পিছনে ঘুরে, ফাইন্নাহুম মিনহুম, তাহলে তারাও ইহুদি নাসারার মধ্যে গণ্য হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যাদের অন্তরের মধ্যে জুলুম করার মতন চিন্তা ভাবনা আছে, এই জালেমদেরকে আল্লাহ তাআলা কখনো হেদায়েত দান করবেন না, হেদায়েত দান করবেন না, হেদায়েত দান করবেন না। জোরে বলেন ঠিক কিনা? এত বড় উপকার করলেন আপনি শয়তান। অথচ ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, আল্লাহ বলেন শয়তান মানুষের এরকম অস্পষ্ট পিছনের শত্রু না, প্রকাশ্য শত্রু। আপনি আমাকে এত বড় উপকার করলেন। শয়তানকে হুজুর দেখতে যদিও দেখা গেছে উপকার, কিন্তু কি পরিমাণ ক্ষতি করছি এটা টের পাইবেন মরার পরে। হুজুর কই কি ক্ষতিটা করলেন? উপকারিত করলেন। ক্ষতিটা হইল এই, হাদিস শরীফের মধ্যে আছে কোন মোমেন বান্দা
ওয়ালের তলে সাফা করে যদি মারা যায় তাহলে শাহাদতের মর্তবা লইয়া হাসতে হাসতে বেহেশতে চলে যাব। আমি দেখলাম যে হুজুরটার মাথার মধ্যে ওয়ালটা ভেঙে ফেললে যাত্রাটা খাইয়া মরবো আর শহীদি মর্তবা লইয়া হাসতে হাসতে বেহেশতে যাবো গা। এলিকে গুতাইয়ে উড়িয়ে দিলাম, মরলে অন্যখানে গিয়ে মরেন, বেহেশতেও ফাইতেও পারেন নাও ফাইতে পারেন। দেখতে দেখা গেছে উপকার, কিন্তু এই উপকার ভিতরে অনেক ক্ষতি ঢুকাইছি, টের পাইবেন মরণের পরে। কথা জোরে বলেন ঠিক কিনা? অতএব কত হলো ইহুদিয়ান নাসারা, এরা আপনার আমার শত্রু। আমার পোশাক হবে নবীওয়ালা পোশাক, আমার চলা হবে নবীওয়ালা চলা, আমার ভালোবাসা হবে নবীওয়ালা ভালোবাসা। এর বিপরীত যারা আছে তাদের পোশাকও আমি পরবো না, তাদের কালচারও আমি ধরবো না, তাদের সাথে ভালোবাসাও রাখবো না। আমি বন্ধু বানাবো, আল্লাহকে বানাবো, রসুলকে বানাবো। কথা জোরে বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু মাদ্রাসার হুজুর যারা, আপনারা ফিসাব যারা, আপনারা আছেন শুধু টুপির হোজা লইয়া আর দাড়ির হোজা লইয়া। টুপি কি ফরজ নেই, দাড়ি কি ফরজ নেই, হেডে কি ফরজ নেই, দস্তরখান কি ফরজ নেই, এরকম অন্য কিছু লোক আছে না নাই? টুপি ফরজ না, দাড়ি ফরজ না বুঝলাম, কিন্তু টুপি দাড়ির দরকার, জোরে বলেন আছে না নাই? আমগো দেশের মধ্যে এরকম লম্বা লম্বা আলু যে হয়, মিষ্টি আলু, মিষ্টি আলুর ক্ষেত এখন না হোক, আগে যে হইতো এগুলো দেখছেন তো আপনারা। মিষ্টি আলু লাগানোর পরে আস্তে আস্তে যখন ফাতা ছাড়ছে, বেড়া এসে চতুর্দিকে ক্ষেতের মধ্যে বেড়া দিতেছে। একজনে জিজ্ঞেস যে চাচা বেড়া দেন কি লিগা? ছাগলে এসা আলুর ফাতা খায়। বেড়ায় আলুর ফাতা খাইলে খাক, ফাতা দিয়ে কি করবেন? আপনার দরকার হলে আলু, আলু তো মাটির তলে আসই। আপনি টুপি দিয়ে কি করবেন? দাড়ি দিয়ে কি করবেন? আপনার দরকার হলো ইমান, ইমান তো ভিতরে আসই। ফাঁকরি দিয়ে কি করবেন? আপনার দরকার হলো ইমান, ইমান তো ভিতরে আসই। আপনার ফাতার দরকার কি? আলুর দরকার, আলুর তো ক্ষেতের তলে রয়ে গেছে। বেড়ায় কয় ফাতার যদিও দরকার নাই, দরকার আলুডার। ক্ষেতের মধ্যে বেড়া যদি না থাকে, ছাগলরে ঢুকার সুযোগ দিলে প্রথম ফাতা খাইব, ফাতা খেয়ে যখন শেষ হইব এরপরে লতা খাওয়া ধরবো, লতার ধরে যখন টান দিব দেড়ার তলের থেকে আলুটা বাড়ি যাইব, এরপরে করকর 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 কইরা আলুটা সুদ্ধা খাইয়া আমারে বরবাদ করে বাড়ির যাইব। কথা জোরে বলেন ঠিক কিনা? হার লাজাই মোমেন কি নয়শান নয়ান, হার লাজাই মোমেন কি নয়শান নয়ান, गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान, कहारी व गफ्फारी वो कुद्दूसी व जबरूत, ये चार अनासर तो बनता है मुसलमान। এই জন্য উজানি এলাকার লোকেরা আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা অনেক বেশি। বাবা টুপিটা কখনো মাথার থেকে প্রয়োজন ছাড়া খুলবেন না। সুযোগ সুবিধা পাইলে আল্লাহ নবীর সুন্নত পাগড়িটাও মাথায় রাখবেন। দাড়ির মধ্যে কখনো হাত লাগানোর চেষ্টা করবেন না। কোনো বাবা যদি দাড়ি নাও রাখেন কিন্তু অন্তরের মধ্যে দাড়ির মহব্বত আছে, একদিন আপনার মুখে দাড়ি আসিয়া যাবে। টুপি যদিও পরতে না পারেন, টুপির প্রতি মহব্বত আছে, একদিন টুপি আপনার মাথায় আসিয়া যাবে। তাহাজ্জুদ যদি পড়তে নাও পারেন, তাহাজ্জুদের প্রতি মহব্বত আছে, একদিন আপনি তাহাজ্জুদওয়ালা হয়ে যাবে। আর যদি টিটকারি মস্কারি করেন তাহলে আপনার নসিবে সুন্নত জুটবে না, আপনার নসিবে ঈমান জুটবে না। উদ্দেশ্য যদিও আলু, এই আলুকে হেফাজত করার জন্য যদি বাবা ফাতারে হেফাজত করা লাগে, ফাতা হেফাজত থাকলে আলুটাও হেফাজত থাকে। এই টুপি আর দাড়ি, জুব্বা আর ফাগরি, আল্লাহ নবীর লেবাস আর পোশাক, এটা হইল ঈমান হেফাজত করার জন্য বেড়া। যেই মানুষটার মধ্যে সুন্নত নাই, কয়দিন পরে এই মানুষটার মধ্যে ওয়াজিবও থাকবে না। যেই মানুষের মধ্যে ওয়াজিব থাকবে না, ওই মানুষের মধ্যে ফরজও থাকবে না। এই জন্য ঈমানকে হেফাজত করার জন্য আল্লাহ নবীর যতগুলা সুন্নত আছে, প্রত্যেকটা সুন্নত ঈমান হেফাজতের বেড়ার কাজ করে। জোরে বলেন ঠিক কিনা? কাজে আবার কিছু লোক আছে দুই দিকে টান দেয়। এটা আমি আয়াতের মধ্যে যাইতে পারলে যদি তৌফিক আল্লাহ পাক দেয় তখন বলার চেষ্টা করব। তৌফিকের মালিক জোরে বলেন কারা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যে ভালো ভালো খাওয়ায়, রং চা খাওয়ায়, দুধ চা খাওয়ায়, কুদুর ফরে বিছনা বদলায়, জোলাইখার মতলব ভালো না খারাপ? কথা জোরে কন, ভালো না খারাপ? একদিন সুযোগ পাইয়া ইউসুফ আসসালামকে ফটাইয়া ফাটাইয়া 7 তলার উপরে নিছে। ও গুল্লাকাতিল আবওয়াব,
7 তালা পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে উঠাইয়া এক একটা তালা যখন অতিক্রম করে আর তালাটা লাগায় ক্ষমতার চাবি জুলাইখার হাতে। দ্বিতীয় তালাটা যখন অতিক্রম করে বাবা, তখন ও তালাটা মজবুত করে লাগায়, চাবিটা জুলাইখার হাতে। এইভাবে 7 তালার উপরে উঠা দরজাটা ভালো করে লাগাইলেন, তালাটা মজবুত করে গাঁথলেন। সব ক্ষমতার চাবি জুলাইখার হাতে। এইদিকে ইউসুফের ছবি, ওইদিকে জুলাইখার ছবি, একজন আরেকজনকে জড়াইয়া ধরছে। তাকাইলে দিলের ভিতরে চিত্ত বিনোদন আসে, তাকাইলে একজনের প্রতি আরেকজনের ভালোবাসার ভাব আসে, প্রেম প্রীতির ভাব আসে। এই সমস্ত ছবিগুলা দেখাইয়া জুলাইখা ইউসুফ আলাইহিস সালামরে প্রস্তাব দেয়, ও ইউসুফ, তুমি তো জানো না তোমাকে যে আমি কত ভালোবাসি, তোমাকে যে আমি কত মহব্বত করি। তোমাকে চাকর হিসেবে রাখি নাই, তোমাকে রাজ সন্তান হিসেবে রেখেছি। তোমাকে পুরান চাদরে ঘুমাইতে দেই নাই, সব সময় তোমার বিছানাদারি ফকফকা রেখেছি। রাজকীয়ভাবে যত্ন আদর করিয়া তোমাকে এই পর্যন্ত আনলাম। এর পিছনে আমার একটা রহস্য আছে। আজকে নীরব নির্জন পরিবেশ, ডাইনে বামে দেখার মতন কেউ নাই। এখন তুমি আমার উদ্দেশ্যটাকে পূরণ করে দাও। বাবা, আপনাদের কাছে জানতে চাই, ইউসুফ আলাইহিস সালামের প্রতি সেবা করলেন, ইউসুফ আলাইহিস সালামকে সাহায্য করলেন, ইউসুফ আলাইহিস সালামের পিছনে মেহনত করলেন, এটা অস্বীকার করার কোনো জো নাই। কিন্তু জুলাইখা এখন যেই কাজটা চাইতেছে, এই কাজটা যদি ইউসুফ আলাইহিস সালাম করে, তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন না বেজার? ভারত আমাদের পাশের দেশ, আমাদেরকে যদি সাহায্য করে, আমাদেরকে যদি ট্রানজিট দিয়ে দেয়, আমাদেরকে যদি বস্তায় বস্তায় টাকা উপহার দেয়, এই উপকারের কথা আমরা কখনো ভুলবো না। এমপি সাহেব যদি রাস্তাঘাট কইরা দেয়, চেয়ারম্যান সাহেব যদি রাস্তাঘাট কইরা দেয়, এই উপকার আমরা কখনো ভুলবো না। এইভাবে মসজিদের সেক্রেটারি সভাপতি যদি আমারে বড় বড় কই মাছ খাওয়ায়, দেখলে হাদিয়া দেয়, এই উপকার আমরা কোনোদিন ভুলবো না। কিন্তু উপকার করতে গিয়া এমন প্রস্তাব যদি দিয়ে বসে ভারত, এইভাবে যদি প্রস্তাব দিয়ে বসে সভাপতি, হুজুর আমি দেওয়ানবাগের মুরিদ, আপনার জীবনভর বড় বড় কই মাছ খাওয়াইছি, আপনিও দেওয়ানবাগের মুরিদ হওয়া লাগবে। হুজুর আমি অমুক ভণ্ডফিরের মুরিদ, আপনারা বড় বড় কই মাছ খাওয়াইছি, আপনার ওই ভণ্ডফিরের মুরিদ হওয়া লাগবে। পরিস্থিতিটা যখন আপনার আমার বিপক্ষে চলে যাবে, তখন আপনার আমার করণীয় কি? এটা আল্লাহ তাআলা সূরাতুল ইউসুফের মধ্যে ইউসুফ আর জুলাইখার অবস্থানটা উঠাইয়া কিয়ামত পর্যন্ত আগত উম্মত বিপদে পড়লে কোন রাস্তা অবলম্বন করবে, সেই শিক্ষাটা মাবুদ দিয়ে গেছেন। জোরে বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখেন ম্যাডাম, আপনি যে আমাকে উপকার করছেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু এখন যেই প্রস্তাবটা আপনি আমাকে দিতেছেন, এটার নাম সরাসরি জিনা। আপনি আমার একজন মালিক, আপনার থেকে বড় আর একজন মালিক আসমানে আছে। জোরে বলেন ঠিক কিনা? মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। ও বান্দা, তোমাদের কোন রোগে পাইলো? তোমরা কেন মাবুদের ওয়াকার বয়ান করো না, মাবুদের আজমত বয়ান করো না? বাবা, একজন চায়ের দোকানদার এমপি সাহেবের সাথে সম্পর্ক ভালো, ফোন করলে ওসি পর্যন্ত জি স্যার বলতে থাকে। চায়ের দোকানদার চেয়ারম্যানরা গিয়ে বসে থাকে, মানুষ জিজ্ঞাসা করে চায়ের দোকানদারের এত পাওয়ার কেন? তখন মানুষে বলে, লোকটা যদিও গরিব কিন্তু এমপি সাহেবের আত্মীয়, মন্ত্রীর আত্মীয়, যার কারণে ওসি পর্যন্ত সিলুয়েট করে, ওসি পর্যন্ত তাকে সম্মান করে। বড়র লগে সম্পর্ক রাখার দ্বারা চায়ের দোকানদারের যদি দাম বাড়িয়ে যায়, প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক রাখলে নেতার দাম যদি বাড়িয়ে যায়, মন্ত্রীর দাম যদি বাড়িয়ে যায়, আমার আল্লাহ তাআলা বলেন, মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। তোমরা মাবুদের ওয়াকার কেন বয়ান করো না? এই আসমানের মালিক, জমিনের মালিক, ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, আমি তো তোমাদেরকে পর্যায় ক্রমে ক্রমে সৃষ্টি করেছি বান্দা। আলাম তারা কাইফা খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। কোনদিন কি মাথাটা উপরের দিকে উঠাইয়া দেখোস না রে বান্দা? আমি আল্লাহ তাআলা 7টা আসমান কিভাবে তৈরি করেছি। ওয়াজালাল কামারা ফিহিন্না নূরা, মিটমিট আলো দেওয়ার জন্য ডিম লাইটের মতো আমি চন্দ্রকে বানাইলাম। ওয়াশ শামসা সিরাজা,
এবং আমি আল্লাহ তাআলা সূর্যটাকে প্রদীপ বানাইলাম। এই চন্দ্রের দিকে সূর্যের দিকে তাকাইলে তখনই তো তোর বুঝে আইসা যাইতো আমি আল্লাহ তাআলার কত ক্ষমতা। একজন এমপির সাথে সম্পর্ক রাখলে যদি চায়ের দোকানদারের দাম বেড়ে যায়, দাফট বেড়ে যায়, তাহলে আমি মাবুদের সাথে সম্পর্ক রাখবে যেই দরবেশ, ওই দরবেশেরও দাম বেড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? হিন্দুদের কাজ হলো মূর্তি পূজা করা, কথা জোরে কোন ঠিক নেই। এই হিন্দুদের মধ্যে নেতা যে ঠাকুর, হিন্দুরা আবার ঠাকুরের খুব খাওয়ায় লওয়ায় আদর যত্ন করে। আমগমির জন্য খাইচত খারাপ। কিছু কিছু লোকের আছে হুজুর মুন্সি দেখলে চুলকানির ভাব ওঠে, কথা কোন ঠিক নেই। দোকানের মধ্যে বইবে 12 জনে চা খায়, এর মধ্যে হুজুরও চা খাইতে বইছে, কে চুলকানি উঠে গেছে। মাগ গো হুজুরও জিরবা কত, আমরা চা খাইলে খাই, আমরা চাকরি করি, আমগো আব্বাই অফিসের বড় অফিসার, হুজুররা আবার চা খায়। এই ক্ষেত্রে কিছু আসেনি। কেমনে কেল উড়াইব চা খাওয়ার থেকে? একটু পরে দিছে মসজিদে আজান, এই 12 জনে ফেস হয়ে দর্শক, হুজুর আপনি মরতেন না? হুজুরকে মরমুদ মসজিদ আজান দিয়ে এসে আপনি দিয়ে নামাজ তুইয়া চা খান। আপনি জানেন নি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে যে ফিটাটা দিব আর দিয়ে টান করলে তো না। আজানের ঘরে চা খাওয়ান ঠিক না, আজানের ঘরে চা খাওয়ান ঠিক না। মানে কেমনে হুজুরটারে উড়াইব? এই 12 জনে হুজুরের ভিজে লাগছে। এই ক্ষেত্রে লোক আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? হুজুরে কয় আমি টাইম মতো চা খাইতে আসছি, আজকে 14 বছর আমার তকবিরুল্লাহ জোরে নাই, আমার নিয়ে আপনারা টেনশন করেন না, আমি চা খাইয়া ঠিক টাইম মতো মসজিদে চলে যাব। কয় না হুজুর যত কথাই কর, আজানের পরে অন্য কাম করা ঠিক না। কেবল গুতাইয়া কেমনে হেরেন উড়াইয়া মসজিদে বাড়াইব। অনেক জায়গায় গেলে বুড়া মুরব্বীরা আমারে ধরে, হুজুর আমাকে বুড়াগো ব্যাপারে ওয়াজ করে কি, আপনাকে বুড়াগো কি সমস্যা? ঘরের মধ্যে থাকলে মেয়ে লোক পুরুষ লোক সব দিনে ধরে। বুড়া মাসের ঘর কি ঘর কি ঘর কি কাল খেটের খেটের করেন। কত দুনিয়ার দোহান ফাটিয়েছে, দোহানকে বইয়া থাকতারেন না, তো যাই দোহানো বইয়া সারতারেন। এই করিচ্ছ বলা পারেন কিও দাদা কিও দাদা দোহানো কি মসজিদে কি আল্লাহ বিল্লাহ করতারেন না? তো ঘর থাকলে ঠেলে দোহানের দিকে, দোহানো গেলে ঠেলে মসজিদের দিকে। কেল হুজুর করে আর বুড়া করে মসজিদের দিকে ঠেললা, হাতে বয়ে বয়ে বিড়ি টানে। এই খাইচুটা মুসলমান আছে না নাই? জোরে বলেন আছে না না? মূর্তির পূজক ঠাকুর সারাটা জীবন মূর্তির পূজা করলেন। আজকে গোসল করতে গিয়ে আসমানের দিকে তাকাইয়া আলাম তারা কাইফা খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, বান্দা 7টা প্যান্ডেল বানাইলাম, একটা খুঁটিও নাই। এই দৃশ্যটা কি কোনোদিন দেখোস না রে বান্দা? এত বড় সূর্যটা আসমানে বানাইলাম, চন্দ্রটা বানাইলাম, বুঝে না আসলে তোর আম্মারে জিজ্ঞাসা কর। আম্মার কাছে সমাধান না পেলে আলেমকে জিজ্ঞাসা কর, আলেম কোরআন দিকে সমাধান দিবি। আসমানের দিকে তাকাইয়া বাবা ঠাকুরের দিলটা পাগল পাগল হয়ে গেছে। নিজের হাত দিয়ে মূর্তি বানাইয়া এই মূর্তির জীবনে কত দুধ কলা সাদালাম, একটা কলা কোনোদিন মূর্তিরে খাওয়াইতে পারলাম না। নিজের তৈরি খোদা, ওই খোদার কাছে মাথা নত কইরা কইরা সারাটা জীবন শেষ করে দিলাম। আজকে তো দেখি আসমানে এত বড় সূর্য, এই সূর্য তারে কেউ না কেউ বানাইছে। আমি নিজে নিজে ওয়াদা করলাম এই চন্দ্র আর সূর্য এত বড় আসমানের মালিক যিনি, ইনি হবেন একমাত্র আমার ইবাদতের উপযুক্ত, উনি হবেন আমার সুখ দুঃখ দেওয়ার মালিক। আমি কোন রকমে বাড়িতে যাইয়া এই হিন্দু ধর্মটা পরিত্যাগ কইরা এই আসমান জমিনের মালিক যিনি, তার সাথে মোলাকাত না হওয়া পর্যন্ত আমি এই গ্রামে মুখ দেখাইব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। দুনিয়ার ব্যাপারে যদি মেহনত করো বান্দা, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু। এই জমিনটা তুমি খরিদ করবা, মেহনত করছো, দোয়া চালাইয়া গেছো, এই দুনিয়াটা তোমার হাসিল হইতে পারে নাও হইতে পারে, কিন্তু আখিরাতের ব্যাপারে আমি মাবুদকে পাওয়ার জন্য যদি মেহনত করো বান্দা, নবী হওয়ার চেষ্টা করলে নবী হইতে পারবা না, নবুয়তের দরজা বন্ধ, কিন্তু ওলির দরজা এখনো খোলা। একজন রিকশা চালাইয়া ওলি হওয়া যায়, মুদির দোকানদারি কইরা বাবা ওলি হওয়া যায়, চেয়ারম্যান হইয়া ওলি হওয়া যায়, প্রধানমন্ত্রী হইয়া ওলি হওয়া যায়, একজন সাধারণ নিরীহ বন্দা হইয়া ওলি হওয়া যায়। ওলি আল্লাহদের দরজাটা খোলা। এত বড় ঠাকুর
ঘরের মধ্যে এসে কমিটি ডাকাইলেন, নিজের স্বার্থর মধ্যে আঘাত হানলেন। জীবনে বহু সুযোগ সুবিধা আপনাদের থেকে আমি গ্রহণ করেছি, আর সুযোগ সুবিধা আমার দরকার নাই। আরেকজন ঠাকুর দিয়ে মন্দির চালান, আমি আজ থেকে বাহির হয়ে গেলাম। ঘর থেকে বাহির হইতেছেন সত্য, কিন্তু এলেম নাই, কালাম নাই। কোন পথে গেলে আমার মাবুদ পাওয়া যাবে এই ধরনের কোনো বিদ্যা বুদ্ধিও নাই। শুধু ঘর থেকে বাহির হইতেছে আর বলতেছে আইনাল্লাহ, আল্লাহ তুমি কোথায়? তুমি যেইখানে থাকো আমারে সেইখানে নিয়ে যাও। বাবা, শিশু বাচ্চা যদি ঘর থেকে হারাইয়া যায়, এই বাচ্চাটা ঘর বাড়ি চিন্না আবার ফিরিয়ে আসতে পারবে না। এটা বাবাও জানে, মাও জানে, শিশু বাচ্চাও জানে। শিশু বাচ্চা বুদ্ধি কইরা আব্বা আব্বা বলে যখন চিৎকার শুরু করে দেয়, বাবার কানে যখন আব্বার আওয়াজটা পৌঁছে যায়, বাবা ডাক দিয়ে বলেন, ছেলেরে তোর মেহনত করা লাগবে না, তোর আওয়াজ আমার কানে আইসে বসছে, তুই তোর জায়গার মধ্যে বসে থাক, আমি বাবা তোরে খুঁজে আমার কোলে উঠাইয়া নিব। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহকে বন্দা যখন আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, রব্বে আল্লাহর প্রশংসা তোমরা কেন করো না? বন্দা করো। বন্দা যখন বলে আল্লাহ আপনি পবিত্র, আপনার কোনো দোষ নাই, আপনার কোনো আইব নাই, আল্লাহ আসমান থেকে জবাব দিয়ে বলে বন্দা তুইও পবিত্র। বন্দা যখন বলে আল্লাহ আপনি বড়, আপনি বড়, আপনি বড়, আপনার থেকে বড় আর কেউ নাই, আল্লাহ ডাক দিয়ে বলে বন্দা তুই যখন আমাকে বড় বলতেছ, আমিও বলতেছি তোর মতন বড় খিদ্দা এলাকাতে আরেকজন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাযী খালাকা ফাসাওয়া, যে আল্লাহ তাআলা মানুষ বানাইলেন, সমান সমান বানাইলেন, প্রত্যেকের নাক কান চোখ সমান সমান, এই জন্য ইবাদত হবে সমান সমান। মনফাআত কে উসকম কি নুকসান বিহি এক হি है सबका नबी, दिन भी ईमान भी एक, हैरम पाक भी अल्लाह भी, कुरान भी एक, कुछ बुरी बातें होते जो मुसलमान भी एक। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, বাবা দোষ নাই। বানাইতে যখন আল্লাহ সমান সমান বানাইছেন, সমান সমান সকলকে চোখ দিছেন, সমান সমান হাত দিলেন, পাও দিলেন, সমান সমান আকাশের আলো দিলেন, সব কিছুর মধ্যে যখন সমান, ইবাদতের ডাক যখন আসবে বাবা, মাদ্রাসার ছাত্র হও, কলেজের ছাত্র হও, ইবাদতের মধ্যে সমান। বন্দা যখন ইবাদতের মধ্যে সব সমান হয়ে যাবে, রহমতের দোয়া করা লাগবে না, দোয়া ছাড়াই রহমত ঘরে আসবে। জোরে বলেন ঠিক কিনা? পাগলার মনের ভিতরে আল্লাহর এশকের আগুন, ঘর থেকে যখন বাহির হইছি আর বলতেছে আইনাল্লাহ, আল্লাহ তুমি কোথায়? এই কথা বলতেছেন আর দৌড় ফাটতেছেন। সারাটা দিন দৌড়ায়, ডাইনেও তাকায় না, বামেও তাকায় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, বান্দা তুমি কি উটের দিকে তাকাও না, কিভাবে আমি উট বানাইলাম? ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়ের দিকে কি নজর করো না, পাহাড়কে আমি কত মজবুত বানাইলাম। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আসমানের দিকে নজর করে দেখো আসমান কত উঁচা। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনের দিকে নজর করে দেখো বান্দা জমিনকে আমি কত সুন্দরভাবে বিছাইলাম। জমিনে মানুষের জুলুম অত্যাচার সহ্য করে পাহাড়কে যত ধাক্কা দেয় সে সরে যায় না, পাহাড়ের মতো আপনাকে আমাকেও মজবুত হইতে হবে। ফ্রান্সের ধাক্কা, ভারতের ধাক্কা, আমেরিকার ধাক্কা, ইহুদি নাসারার রক্ত চক্র ধাক্কা মুমিন বান্দারা পরোয়া করবে না। চোখটা বড় করে যদি আমাদের দিকে তাকান, চোখটা উফরাইয়া ফেলা হবে। আর হাতটা দিয়া যদি ইঙ্গিত করার, এই হাতটা গুঁড়ো সহকারে ফেলে দেওয়া হবে। আল্লাহর কসম, পাহাড় যেমন বাতাসে হেরে যায় না, ইহুদি নাসারার ধাক্কায় কোনোদিন মুসলমান পিছপা হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আইনাল্লাহ, আইনাল্লাহ, আল্লাহ তুমি কোথায়, আল্লাহ তুমি কোথায়? সারাদিন দৌড় পারতে পারতে বাবা দিন শেষ হয়ে যখন রাত্রি এসে যায়, ইস্পাহানের গভীর জঙ্গল কেউ পরোয়া করে না। বাঘ ভাল্লুকের হুঙ্কার, रात है अंधेरी दुश्मन है जमाना, तुम भी अगर सताए कहा मेरा ठिकाना। রাত অন্ধকার হয়ে গেছে,
চতুর্দিকে বাঘ ভাল্লুকে হুঙ্কার মারতেছে, কোনো পরোয়া নাই। এক একটা কাদার আঘাত লাইগা লাইগা এই ফকিরের জামা চাদর গুলা ছিঁড়া যাইতেছে, আর গড়ে গড়ে রক্ত প্রবাহিত হইতেছে, কিন্তু কিছুতেই পরোয়া নাই। আমি কিভাবে আমার আল্লাহরে পাইতে পারি, কিভাবে আমার মাওলারে পাইতে পারি। মাওলার এসকর প্রেম লইয়া বাবা ওই ঠাকুর যখন দৌড় আরম্ভ করে দিল, রাত্র গভীরে যখন গহীন জঙ্গলে গিয়ে হাজির, দেখেন 6 জন বড় বড় কুতুব একটা লাশ সামনে রাইখা এই 6 জনে কার জন্য যেন ইন্তজার করতেছি। এই ঠাকুরে জিজ্ঞাসা করলেন, বাবারা বাড়ি নাই ঘর নাই, আপনারা কারা গো? আবার লাশটা নিয়ে দাঁড়াইয়াছেন, সেই লাশটাই বা কার লাশ? 6 জন ডাইকে বলেন, হুজুর আমরা 6 জন আল্লাহর বড় বড় কুতুব, আর যেই লাশটা দেখা যায় তিনি হইলেন আমাদের পীর। ওনার উসিলে আমরা আল্লাহকে চিনছি, ওনার উসিলে আমরা তাহাজ্জুদ গুজার বন্ধ হইছি। বলে আপনারা এই রাত্রি কইরা লাশটা নিয়ে এখানে কেন দাঁড়াইয়া রইছেন? বলে হুজুরের যখন ইন্তেকালের সময় আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহর ওলি আপনি মারা গেলে আপনার জানাজা পড়াইবে কেথা, আপনি মারা গেলে এই মকামটা অর্জন করবে কেথা? তখন আল্লাহর ওলি বললেন, আমি মারা যাওয়ার পরে আমার লাশটার ইস্পাহানের জঙ্গলের গভীরে রাইখা দিবা, রাত্র যখন গভীর হইয়া যাবে আইন আল্লাহ বইলা বইলা একজন পাগলকে দেখবা দৌড় ফাটতেছে, সারাটা জামা ছিঁড়া আর দাগ, রক্তে শুধু টকবক করতে দেখা যায়। ওই লোকটার রাইখা বলবেন, বাবা তুমি যেমন আল্লাহর পাগল, আল্লাহ তোমার জন্য পাগল, কিন্তু কুফুরির কারণে আল্লাহ ধরা দেয় না। লোকটারে মশকের পানি দিয়ে গোসল করাইয়া কলমা ফরাইয়া দিবা, আর বলবা ওই লোকটাই যেন ইমাম হইয়া আমার জানাজার ইমামতি করে, আর তাকে সুসংবাদ দিয়ে দিও তার এলেমের যত দরকার এই এলেম আল্লাহর পক্ষ থেকে আসবে, যেটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। কিছু মানুষে মেহনত করে এলেম অর্জন করে, আবার কিছু মানুষকে আল্লাহর তরফ থেকে এলেম দান করা হয়। উনি ঠিকই মশকের পানি দিয়ে গোসল করলেন, কলমাটা যখন পড়লেন, কলমা পড়ার সাথে সাথে আসমানি এলেমের দ্বারা আল্লাহ তাআলা ওনার সিনাটাকে মুনাব্বর বানাইয়া দিলেন। উনি দাঁড়াইয়া ইমামতি করলেন। এই কথাটাই আল্লাহর ওলিরা বলেন, জোশ মে আয়ে জুদরিয়া রহমকা গিবরে সদ সালাহু ফখরে আউলিয়া সালেহাতু সঙ্গে বুদি দিল খরাস আজমুদা এক জমানা খাকে বাস। তুমি আল্লাহর ওলিদের পিছনে লেগে যাও, ওলি আল্লাহদের জুতা সোজা করো। আল্লাহর রহমতের দরিয়াতে যদি জোশ আইসা যায়, 100 বছর মূর্তির পূজা কইরা মুহূর্তের মধ্যে ওলির মুকুট মাথায় লেগে গেছে। এই জন্য আমার আল্লাহ তাআলার ঘোষণা, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বান্দা আমাকে পাওয়ার চেষ্টা কইরা কোনোদিন খালি হাতে ফিরবা না। তুমি আগাইতে না পারলে আমি আল্লাহ শুধু আওয়াজটা দাও, তোমাকে জড়াইয়া বুকে লাগাইয়া আমি আমার কুদরতি সিনাকে ঠান্ডা করব। জোরে কান সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই প্রস্তাব দিছে জুলাইখা, এই প্রস্তাব মানলে ঈমান থাকবো নি? জোরে বলেন থাকবো। ইহুদি নাসারারা যে প্রস্তাব দিতে চায় ওগুলা মানতে গেলে ঈমান থাকবে না। মুশরিকরা যে প্রস্তাব দিতে চায় এই প্রস্তাব মানতে গেলে ঈমান থাকবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কার বললেন, ম্যাডাম আপনি যেরকম আমার মালিক, আপনার থেকে আরো বড় একজন মালিক আসমানে। জোরে বলেন আছে না নাই? আপনারে খুশি করতে গিয়া বড় মালিক বেজার হয়ে যাবে। এই কাম আমি করতে, বলেন এই কাম আমি করতে পারবো না, সম্ভব না। তাহলে আমাদের কথা এটি থাকবে, সভাপতি সাহেব আপনি বড় বড় কই মাছ খাওয়ান, আমারে বহুত উপকার করেন, এটা আমি অস্বীকার করি না। কিন্তু আপনি দেওয়ানবাগের মুরিদ, আমারও টানতেছেন দেওয়ানবাগের মুরিদ বানাইয়া মোর্শেক বানাইতে। এই আকামের মধ্যে আপনার সাথে আমি একমত হইতে পারি না। যেই নেতা হোক, এমপি হোক, মন্ত্রী হোক, ভারত হোক, আমেরিকা হোক, ফ্রান্স হোক, উপকার করলে 100 বার আমরা সেই উপকারকে স্বীকার করব। কিন্তু উপকারের ভিতরে দিয়া এমন কাজ যদি করে যেই কাজে
সন্তুষ্ট থাকলে, সমর্থন করলে ঈমান চলে যায়। ওই মুহূর্তে এরকম কাজ যদি আমার বাপেও করে, বাপেরও মানতে রাজি হব না। জোরে বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখারে পরিষ্কার জানাই দিলেন, ম্যাডাম আমার দ্বারা এই নাফরমানি করা সম্ভব না। জুলাইখা কো মুন্সি মানুষ তো সোজা আঙ্গুলে ঘি উঠতো না, আঙ্গুলে বেহা করলে তখন হুজুররা সব কাটতে যাবো গা। আমগরে বেহা করে ফিরতে ফিরতে কলা গাছের মতন যদি থ্যাতলাও বানাইয়া লায়, আল্লাহর কসম আল্লাহরও বলবো না, নবীরও ছাড়বো না। জয় বলেন ঠিক কিনা? কি কঠিন প্রস্তাব! ওই যদি আমার মতে একমত না হও তাহলে তোমারে জেলখানায় ঢুকামো। জুলাইখা বলতেছে তোমারে জেলখানায় ঢুকামো। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, জুলাইখারে খুশি করলে আল্লাহ বেজার, আর আল্লাহরে খুশি করতে গেলে জুলাইখা বেজার। কিন্তু হাজারো জুলাইখা যদি বেজার থাকে, আল্লাহ যদি খুশি থাকে, এরুম্মা জুলাইখা একটা লোম কাটকরণের ক্ষমতাও নাই। জোরে বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম বললেন, রব্বি আসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। ও আসমানের মালিক, আপনারে সাক্ষী রেখে আমি বলতে চাই, জুলাইখার মর্জি মোতাবেক যদি আমি তাকে সন্তুষ্ট করতে যাই গো আল্লাহ, তাইলে আমি জিনার মধ্যে লিপ্ত হওয়া লাগে। জিনা করাটা কবিরা গুনাহ, জিনার থেকে বাইসা থাকা দরকার। ও যুবক তরুণ বাবারা, সারা দেশের মধ্যে আন্দোলন চলছে দর্শনকে বন্ধ করার জন্য। আইন পর্যন্ত ফাঁস করা হয়েছে। দর্শক যদি ধরা পড়ে তাহলে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এত কঠিন আইন বাংলাদেশে হয়েছে। হুজুররা মিছিল করছে, স্কুল কলেজের ছাত্ররা এরকমভাবে মিছিল করছেন, সব জায়গার মধ্যে আন্দোলন হয়েছে নারীদের নির্যাতন বন্ধ করার জন্য, দর্শন বন্ধ করার জন্য। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, এই যে ফাঁসির আইন পর্যন্ত ফাঁস করা হয়েছে, এরপরেও জিনা দর্শন বাড়তাছে না কমছে? বাড়তাছে না কমছে? কম তো না, কমানোর কোনো লক্ষণ নাই। কারণ যেই সিস্টেমে কমাইলে জিনা দর্শন কমবো, ওই সিস্টেম বাদ দিয়া আপনার মন মতন সিস্টেম ফাঁকাইলে জিনা ব্যভিচার দর্শন কমানোর ক্ষমতা আমেরিকারও নাই, ফ্রান্সেরও নাই, বাংলাদেশেরও নাই, ভারতেরও নাই, কারোই নাই। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশীয় আইন হইল বেফরদায় আপনি চলতে পারবেন, কোনো অসুবিধা নাই। ফোলা মাইয়া কান্দ ধরে বয়ে বয়ে ফারকে চীনা বাদাম খাইতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু জোর কইরা দর্শন করা যাবে না। তাহলে ফর্দার কোনো আইন নাই, বেফরদার যত বালাই আছে সব চালু রেখা আপনি জিনা দর্শন বন্ধ করবেন, পারতেন না। চিটাগাং থেকে শুটকি আনছে 900 টাকা কেজি, বাড়িতে আইনা বিড়ালদারে ডাক দিয়েছে, এ বিড়াল্লা এদিকে আয়। আইছে, আওয়ানোর উপরে শুটকির এই ফিট এই ফিট ঘুরাইয়া গাড়াই বিড়ালের দেখাইছে, দেখাইয়া গেরান সঙ্গাইছে, সঙ্গাইয়া টঙ্গাইয়া এরপরে বিড়ালেরা আইন শোনাইতেছে, এই বিড়াল এই শুটকি তুই খাইলে 14 বছরের জেল। আইন মাইন শোনাইয়া সকালবেলা ঘুম থেকে উঠা দেহে বিড়ালও নাই, লগে দিয়া ওমা অর্ধেকটা আপনারা কন লগে দিয়া, এই না শ্রোতা ভালো, বিড়ালও নাই লগে শুটকিও নাই। গাড়াকে লাড়িরে ঘুরাইতেছে, বিড়াইলাটা খাইলে 14 বছর জেল কাটামো। বেরি হ্যান থেকে লাভ দিয়ে কয়, উচিত কথা কইলে তো জুত লাগতো না। কয় কি? কয় সুটকে এনে সুটকির জায়গাতে না রাখবেন, সুটকে না আলমারির ভিতরে না থুইবেন, মেয়ে লোক ঘরের ভিতরে না থাকবো, পর্দার মধ্যে না থাকবো। এরপরে অফিস করতে হইলে করবো বোরকা গায়ে দিয়া, ঢাকা যাইতে হইলে যাইব পর্দার সাথে, নারায়ণ যাইতে হইলে যাইব পর্দার সাথে, হাসপাতালে যাইতে হয় যাইব পর্দার সাথে। তাহলে সুটকে না আলমারির ভিতরে না থুয়ে দিবেন। আপনার আলমারিত না থুইয়া আপনাকে বিড়ালের ডেকে ডেকা সুটকি দেখাইয়া এদের মাথা খারাপ করছেন। আপনাকে নাতিনের জিন্সের ফ্যান আর গেঞ্জি গায়ে দেওয়াইয়া আরেকবার হুন্ডার পিছনে উড়াই দিয়েছেন। আপনাকে নাতিনের গেঞ্জি আর জিন্সের ফ্যান ভরাইয়া পার্কের মধ্যে ছেড়ে দিয়েছেন। আপনাকে আপনার মায়ারে ফ্যান আর জিন্সের গেঞ্জি ভরাইয়া ইউনিভার্সিটিতে ছেড়ে দিয়েছেন। দোস্ত আপনারও আছে, কথা জোরে বলেন ঠিক কিনা? এখন বেরি ডাক দিয়ে বলতেছে, সুটকি খাইয়া লাউনের অপরাধে বিড়ালের যদি জেল হয় 14 বছর, সুটকিরে দেখাইয়া বিড়ালের যে মাথাটা খারাপ করছেন, এই জন্য আমনের জেল হওয়ার দরকার 2.5 বছর। কথা জোরে বলেন ঠিক কিনা? কথা লম্বার দিকে চলে যায়, সেদিকে যাইব না। কিন্তু নিয়ম অনুযায়ী
আগামীকাল থেকে যদি ফরদার নিয়ম এই বাংলার জমিনের মধ্যে চালু হয়ে যায় এবং জিনা ব্যভিচার ধরা পড়ার সাথে সাথে